কৃষক কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে 15 জনের হাতে গাছ এবং এই কার্ড তুলে দিয়েছেন। সেখানে ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। আমরা সরাসরি যাব তার কাছে। জাহানারা পারভিন, জানাবেন। বাসার প্রধানমন্ত্রী সকালে টাঙ্গাইলে এসে প্রথমে সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। তারপর তিনি এসেছেন স্টেডিয়ামে। তারপর তিনি কৃষক কার্ডের উদ্বোধন করেছেন এবং যেটা তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ডের মতো কিংবা খাল খনন কর্মসূচির মতো, খাল খনন কর্মসূচির উদ্বোধন হয়েছে, ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। আজ তিনি টাঙ্গাইল থেকে কৃষক কার্ডের উদ্বোধন করলেন, কারণ এই টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কৃষকদের নিয়ে, কৃষকদের সংগঠিত করে তাদের অধিকারের জন্য আন্দোলন করেছেন। সেই তার স্মৃতি বিজড়িত এলাকা থেকে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষক কার্ড চালু করলেন। তিনি 15 জন কৃষকের এবং কৃষাণীর হাতে কৃষক কার্ড তুলে দিয়েছেন, পাশাপাশি একটি করে গাছের চারা দিয়েছেন এবং তিনি বলেছেন এই গাছের ফল হলে যেন তাকে পাঠানো হয়। আর কৃষকরা খুব উচ্ছ্বসিত ছিল এবং 100 জন কৃষক নির্বাচিত উপস্থিত ছিলেন। ধীরে ধীরে এই প্রকল্প থেকে 5 বছরে 2,75,00,000 কৃষক উপকৃত হবেন এবং 4 বছরে 2,27,00,000 কৃষক উপকৃত হবেন। এখন আমরা রয়েছি পৌর উদ্যানে, কৃষি মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আমি এখানকার পরিবেশ যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে উৎসুক জনতা, তারা ভিড় করেছে উদ্যানের বাইরেই প্রধানমন্ত্রীকে, যে সবার আগে বাংলাদেশ যে লাল সবুজের গাড়ি রয়েছে সেটি অপেক্ষমান রয়েছে এবং তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী এই উদ্বোধন করেছেন কৃষি মেলা। এই উদ্বোধন করার পরে তিনি একটু কিছুক্ষণ এখানে অবস্থান করছেন, কিছুক্ষণ পরে তিনি এখানে বাইরে আসবেন। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উপস্থিত জনতা বা স্থানীয় জনতা তারা কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে যে কখন প্রধানমন্ত্রী মেলা থেকে বের হবেন। কৃষি মেলার সামনে রয়েছে এটি পৌর উদ্যানে, যেখানে কৃষক কার্ড উদ্বোধন হয়েছে তার ঠিক পাশেই কিন্তু এই পৌর মেলা, যেখানে তিনি কৃষি মেলা উদ্বোধন করেছেন। এরপর তিনি যাবেন সার্কিট হাউসে এবং সেখান থেকে তিনি দুপুরের পর ঢাকায় রওনা দিবেন। আজ আসলে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন পার হয়েছে এবং তিনি বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন এই সরকার জনগণের সরকার, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য তিনি সবাইকে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে নিয়ে তিনি কাজ করবেন। তিনি সমস্ত সব শ্রেণী পেশার মানুষকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, কারণ তিনি বিশ্বাস করেন তিনি যেসব নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন সবাই সঙ্গে থাকলে সেটা তিনি বাস্তবায়ন করতে পারবেন। আজকে তিনি আবারও বলেছেন যে যেসব প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগে দিয়েছেন সেগুলো তিনি আবারও পূরণ করবেন। আমরা দেখেছি তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন, যেটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তিনি খাল খনন কর্মসূচি আবারও শুরু করেছেন। জিয়াউর রহমান, তার বাবা শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, তার অনুসরণে খাল খনন কর্মসূচি তিনি দিনাজপুর থেকে শুরু করেছেন। আজকে টাঙ্গাইলে তিনি কৃষক কার্ড উদ্বোধন করেন এবং প্রধানমন্ত্রী বলেছেন শুধুমাত্র কৃষি পণ্য উৎপাদন নয়, কৃষি পণ্য মজুদ এবং কৃষি পণ্যের দাম যেন কৃষক পায় সেই ব্যাপারে নিশ্চিত করার জন্য কৃষকদের পাশে থাকবে তার সরকার। হিমাগার তৈরি করা হবে যেন কৃষি পণ্য নষ্ট না হয়, মজুদ করে সেটা যেন বিদেশে রপ্তানি করতে পারে কৃষক এবং সেটা যেন কৃষকের জন্য লাভবান হয়, সেই জন্য সরকার সব রকম উদ্যোগ নেবে। তিনি বারবার আজকে নারীদের কথাও বলেছেন যে ফ্যামিলি কার্ডে নারীরা কিভাবে উপকৃত হবে। তিনি প্রধানমন্ত্রী যে কথাটি জোর দিয়েছেন, মূলত আজকে কৃষি কার্ডে 10টি সুবিধা পাওয়া যাবে এই কৃষি কার্ড থেকে, সেই 10টি সুবিধার কথা তুলে ধরেছেন এবং তিনি বলেছেন পর্যায়ক্রমে সারা দেশে আজকে কিন্তু 12টি জেলায়, টাঙ্গাইল সহ 12টি জেলায় এই কৃষি কার্ড কৃষকরা পেয়েছেন এবং আমরা আসলে এখানে অপেক্ষা করছি প্রধানমন্ত্রী কখন বের হয়ে আসবেন এবং এখান থেকে তিনি এই সবার আগে যে বাংলাদেশ লাল সবুজের যে গাড়িটি, সেই গাড়িটিতে চড়ে তিনি ঢাকায় দুপুরের পর তার ঢাকায় রওনা দেওয়ার কথা রয়েছে। এখানে কৃষি মেলা উদ্বোধন শেষে কৃষি মেলায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।